আমার এই 100 বাচ্চার পিছনে আমার বাচ্চা কিনা সহ এবং ওই বাচ্চার খাবার সহ আমার 8,000 টাকা খরচ। তাতে আমি এই বাচ্চাগুলো আমি 13,590 টাকার মতোই করছি আর কি, বিক্রি করছি টোটাল। তাহলে দেখা যাবে যে এখান থেকে 200 মুরগি যদি তোলে তাহলে দেখা যাবে 10,000 টাকা তার প্রতি মাসে বা 35 দিন 40 দিন পর পর এই 10,000 টাকা আসতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা খামার এন্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাসসালাম। দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও, তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয়। আজকে আলোচনা করব আমার এক বড় ভাই আসছে দেশি মুরগি বাচ্চার জন্য। উনি আসছে সিরাজগঞ্জ থেকে দেশি মুরগি বাচ্চার জন্য। উনি একটি শিক্ষক মানুষ, তো উনি দেশি মুরগির জন্য আসছে। উনি কি দেশি মুরগি বাচ্চাগুলো নিতেছে, কোন বয়সে বাচ্চাগুলো নিতেছে, বর্তমানে কত পিস বাচ্চা দিয়ে শুরু করতেছে, এর আগেও 120 বাচ্চা নেওয়ার পরে উনি বর্তমানে 220 বাচ্চা নেওয়ার জন্য আসছে। তো ওনার কাছে জানবো আসলে দেশি মুরগি পালার জন্য আসলেই কেমন জায়গা প্রয়োজন হয়, কেমন রেজাল্ট পাওয়া যায়, আর একটা দেশি মুরগি পালতে গেলে কি কি রোগ বালাই হয়ে থাকে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনি আমাদের সাথে থাকবেন। আশা করা যায় কিছু হলেও শিখতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন বড় ভাই? আলহামদুলিল্লাহ। বড় ভাইয়ের নামটা কি? আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রাইহান। কোথা থেকে আসছেন আপনি? আমি সিরাজগঞ্জ চৌহালি থানা থেকে আসছি। চৌহালি থানা থেকে। জি। আচ্ছা, আপনি এখানে কিসের জন্য আসছেন? এখানে আমি দেশি মুরগি নেওয়ার জন্য আসছি। কত পিস বাচ্চা নিতেছেন? 200 পিস। 200 পিস বাচ্চা নিতেছেন? জি। তো আপনি দেশি মুরগি পালার জন্য উদ্বুদ্ধ কেন হইলেন? আসলে উদ্বুদ্ধ আমি এই কারণে হইলাম যে আমি যেহেতু ভিডিও ফোন ব্যবহার করি, অ্যান্ড্রয়েড সেট, আমি ইউটিউবে বিভিন্ন ধরনের মানে বিজনেস নিয়ে সার্চ দিই আর কি। তো ওখানে দেখলাম যে আসলে দেশি মুরগির ভিতরে যে লাভ, আমি যার কারণে ওই লাভ লসটা করে তারপরে আমি করছি যে একটা আগ্রহ হইলাম যে আমি দেশি মুরগি বিজনেস করি বা পালি। তো আপনি বর্তমানে পেশায় কি আছেন? এখন আমার পেশা হচ্ছে আমি স্টাডি করি, প্লাস আমার মুসলিম ইমামতি আছে। জি। তো আপনি প্রথম বাচ্চা নিতেছেন না এর আগে বাচ্চা নিয়েছেন? এর আগে একবার দিচ্ছি। কার কাছ থেকে বাচ্চা নিয়েছেন? রাসেলের কাছ থেকে। তো আমাদের কাছ থেকে যে বাচ্চাগুলো নিচ্ছে 120 বাচ্চা নিচ্ছেন। তো এই যে আপনি একটা পড়াশোনা করতেছেন, আপনি ইমামতি করতেছেন, এর পাশাপাশি দেশি মুরগি পালার মানে কেমন টাইমগুলো পাইছেন? এখানে আসলে দেশি মুরগির ব্যাপারে তো এর উপরে বেশি টাইম দিতে হয় না। এটা পার্ট টাইম যে আমরা সময়গুলো পাই, এই টাইমগুলি যদি আমরা দেখা যায় যে বিভিন্ন রকমের আমরা কাজে কর্মে বিভিন্ন রকমের টাইম আমরা শেষ করে দিই, ঠিক আছে। যদি এই টাইমের ভিতরে আমরা দেশি মুরগি দেখা যায় যে আমরা যদি পালি বা তুলে যদি আমরা তার যত্ন সহকারে যদি করি, দেখা যাবে যে আমাদের এটা একটা আলাদা একটা ইনকাম আসবে আর কি। আপনি তো এর আগে 120 বাচ্চা নিয়েছিলেন। জি। তো 120 বাচ্চাতে আপনি কেমন রেজাল্ট পাইছেন এবং কি রোগ বালাই কেমন পাইছেন? এখানে আসলে আমি তো নিছিলাম ঠান্ডার সময় ছিল, তখন 100 মুরগি নেওয়ার পরে আমার এই দেশি মুরগির ভিতরে কোনো রোগ বালাই হয় নাই। ওই স্বাভাবিক যদি ঠান্ডা লাগছে তাহলে কিছু ভ্যাকসিন প্রয়োগ করলেই দেখা যায় যে ঠান্ডা রাখা ঠিক আছে। তো আপনি দেশি মুরগিতে বিশেষ করে কি বেশিরভাগ রোগ বালাই বেশিরভাগ হয়? দেশি মুরগিতে দেখা যায় যে যদি ঠান্ডার দিন হয় তাহলে দেখা যায় যে ঠান্ডা লাগে বা চুনা পায়খানা হয়। এরপরে দেখা যায় যে ওই আতুর ল্যাংড়া হয়। এই ব্যাপারে মানে যারা আছে ফার্মেসি আছে বা পাশেই পশু ডাক্তার আছে, তাদের কাছ থেকে মানে পরামর্শ নিয়ে তারা যদি যে ভ্যাকসিন দেয়, ভ্যাকসিন প্রয়োগ করলে দেখা যায় যে তাদের রোগবালাই ক্লিয়ার হয় আর কি। তো আপনি 120 বাচ্চা এখন বর্তমানে আছে? না, আমি বিক্রি করে দিছি। আমি 32 দিন পালার পরে আমি ওইটা বিক্রি করে দিছি, টোটাল বিক্রি করে দিছি। কত করে পিস বিক্রি করছেন? আমি টোটাল 100 পিস বাচ্চা নিয়েছিলাম। ওই 100 পিসের ভিতর থেকে আমার 93টা বা 94টা বাচ্চা আমার টিকছে আর কি। দেখা যায় যে ওই ঘর বেশি না হওয়ার কারণে 2টা বাচ্চা বেজিয়ে নিয়ে গেছে। এরপরে আবার কিছু 2-3টা বাচ্চা মারা গেছে। আমার 94টা বাচ্চা টিকছে 100-র ভিতরে। তো তার ভিতরে আমি দেখা যায় যে 1 মাস 32 দিন আমি বাচ্চাগুলোই করছি, পালছি। আমার এই 100 বাচ্চার পিছনে আমার বাচ্চা কিনা সহ এবং ওই বাচ্চার খাবার সহ আমার 8,000 টাকা খরচ। তাতে আমি এই বাচ্চাগুলো আমি 13,590 টাকার মতোই করছি আর কি, বিক্রি করছি টোটাল। 4-5 হাজার টাকা লাভ হয়েছে? হ্যাঁ, 5,000 টাকা বা 5,500 টাকা লাভ হয়েছে। দেশি মুরগির চাহিদা কেমন? আমাদের এখানে দেশি মুরগির চাহিদা অনেক।
আপনি 145 টাকা পিস বিক্রি করছেন, জি, জি। কোনটা হাই রেটে বিক্রি করতে? হ্যাঁ, কোনোটা 150 টাকা, কোনোটা 148 টাকা। দেখা যায় যে ওই একজনে এক জোড়া নিছে, ওইখান থেকে 4 টাকা 5 টাকা কম দিয়ে গেছে, বা এইভাবে মানে দেখা যায় যে অ্যাভারেজে মানে 145 টাকা আর কি প্রতি বাচ্চা পিছনে। তো যারা আপনার মাঝখান থেকে শুরু করতে চায়, জি যেরকম আপনি পড়াশোনা করতেছেন অথবা ইমামতি করতেছেন, জি জি। তাদের কি সাজেস্ট করেন? এখানে যারা আমার মতো যারা ইমামতি করে বা স্টাডি করে, তাদের জন্য আমি পরামর্শ দিই আমার মতো যেন তারা এই কাজগুলো করুক। যেহেতু ইমামতি এটা তো আর 24 ঘন্টা নামাজ পড়াইতে হয় না, বা স্টাডি করলে 24 ঘন্টা তো আর ওইখানে মানে হ্যাঁ 5 ওয়াক্ত শুধু 5টা টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়াইতে হয়, বা যারা স্টাডি করে তারা তো 24 ঘন্টা পড়ালেখা করে না। দেখা যায় যে তারা পার্ট টাইম কিছু পায় আর কি। তো এই টাইমের ভিতরে তারা যদি দেখা যায় যে শুরুতে যদি 100 করে মুরগি নিয়ে বা 200 করে মুরগি নিয়ে যদি তুলিয়া যদি এরকমভাবে আমার মতো যদি যত্ন করতে পারে, তাহলে দেখা যাবে যে এখান থেকে 200 মুরগি যদি তোলে, তাহলে দেখা যাবে 10,000 টাকা তার প্রতি মাসে বা 35 দিন 40 দিন পর পর এই 10,000 টাকা আসতেছে। ইমামতির পাশাপাশি বা স্টাডির পাশাপাশি এই 10,000 টাকা তার ইনকাম হচ্ছে। তো ওই হিসেবে ঠিক আছে, আমি যেরকমভাবে এই কাজগুলো শুরু করছি আমার মতো তারাও করতে পারে। এখানে তো কোনো ভেজাল নাই? না, এখানে কোনো ভেজাল নাই, এটা দেশি মানে মুরগি। এইটা কোনো দেখা গেল যে খুব পরিশ্রম লাগে ওইরকম? না না, ওইটা কোনো পরিশ্রম না, মাত্র 3টা দিন ওই দেখা যায় যে বোর্ডিং এর সময়, হ্যাঁ বোর্ডিং এর সময় দেখা যায় যে ভ্যাকসিন করতে হয়, স্যালাইন করতে হয়, মানে বিভিন্ন রকমের ওষুধ হ্যাঁ দিতে হয়। ওই 3টে দিন একটু কষ্ট। বোর্ডিং যে সময়টা 3-4 দিন 5 দিন, হ্যাঁ 3-4 গরমের দিন সময় তো বোর্ডিং করা লাগে 10-15 দিন করা লাগে, দেখা গেল 10 দিন জায়গা, শীতের দিন একটু বেশি করা লাগে, এই টাইমটা একটু কষ্ট। হ্যাঁ এই টাইমটা একটু কষ্ট। তাছাড়া আর বাকি টাইমগুলো শুধু এই খাবার দিতে হয়, একটু পানি চেঞ্জ করে দিতে হয়, আর মুরগির একটু দেখাশোনা করলেই। আর খেয়াল রাখতে হবে যেন আমি যে ঘরটা করছি ওই ঘরের ভিতরে যেন কোনো বেজি না ঢোকে বা শিয়াল কুকুর যেন না ঢোকে, বাচ্চাগুলো যেন ধ্বংস না করে। আচ্ছা, আপনি একটা দেশি মুরগি ফার্ম করতে গেলে ফার্মের আসলে কি কি বৈশিষ্ট্য হইলে আপনার জন্য ভালো হয়, ফার্মের জন্য ভালো হয়? যেমন আপনি দেশি মুরগি যে আপনি যে রুমটা করছেন, এটা রুমটা কীভাবে করছেন? এটা তো আসলে আমি প্রথম অবস্থা তো মানে আমি ওইরকমভাবে রুমটা বেশি চাকচিক্য করতে পারিনি। আমি স্বাভাবিকভাবে ওই করছি আর কি, ওই নেট দিয়ে আমি ওই মানে 5টা টিনের ফালা দিয়ে আমি মানে স্বাভাবিকভাবে আমি করছি, নেট দিয়ে শুধু বেড়া দিয়ে রাখছি। মানে আমার প্রথম এটা আর প্রথম অবস্থায় আমার অ্যামাউন্টটা কম আছে, প্রথম অবস্থা আমি খালি একটা ঘর তুলে নেট দিয়ে বেড়া দিয়ে এইভাবেই খালি শুরু করছেন। আর লাভ লস কত আসে এটা আমি মানে একটা অনুমান করার জন্য আমি প্রথমে শুরু করছি, মানে একটু কম খরচ করার জন্য। হ্যাঁ, তারপরে পরবর্তীতে আমি যখন 200 400 500 করে মুরগি তুলবো তখন আমি একটু ভালো করে আর কি। এখন বর্তমানে 200 পিস বাচ্চা নিতেছে? হ্যাঁ, এখন বর্তমানে 200 পিস নিতেছি। তো আপনি 200 মুরগি বাচ্চা যে নিতেছেন, আপনি তো আগে পুরানো ঘর রয়েছে, জি জি, এখন বর্তমানে কি করছেন? ওইখানে এখন ওই অবস্থায় আছে, এখনো মানে টাকার সংকলনের কারণে ঘরটা এখন আমি করতে পারিনি। পরবর্তীতে ইনশাল্লাহ যখন 400-500 মুরগি তুলবো তখন আমি ঘরটা একটু ভালো করে মানে পরিপাটি করবো আর কি। তো আপনি যে মুরগি বাচ্চাগুলো নিচ্ছেন, এইবার যে বাচ্চাগুলো নিন, এইবার আর ওইবার বাচ্চার মতো অরিজিনালি কি আছে দেখেন একটু। এখানে যে দেশি মুরগি বাচ্চাগুলো দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, এগুলো কি সব অরিজিনাল দেশি? আগের মতোই। অনেক মানুষের প্রশ্ন করে থাকে যে ভাই দেশি মুরগি বাচ্চা কেমন হয়ে থাকে? সবসময় দেশি মুরগি বাচ্চা থাকবে চঞ্চল। দেশি মুরগির একটা চেনার উপায়, দেশি মুরগি থাকবে বাচ্চাগুলো চঞ্চল, এবং কি এগুলো বাচ্চা একদম বড় থাকবে, সাইজে ছোট থাকবে, এবং কি এটার যে সাউন্ডগুলো আছে চিক 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 শব্দ থাকবো, এটা বুঝতে হবে পিওর 100% দেশি মুরগি বাচ্চাগুলো। এগুলো দেখে কিন্তু আপনারা কী করতে পারবেন, দেশি মুরগি ক্রয় করতে পারবেন। তো বাচ্চা আমার কাছ থেকে যে বাচ্চাগুলো নিতেছেন, আপনি একটা নতুন মানুষের কি সাজেস্ট করেন? আমার কাছ থেকে বাচ্চা নিব কি নিব না, আপনি বলেন। আপনি তো এর আগে বাচ্চা নিয়েছেন এবং কি বাচ্চা নিতেছেন, আপনি কি সাজেস্ট করেন? যে এর আগে তো আমি আসলে আমি রাসেল ভাইয়ের ব্যাপারে আমি মানে বিভিন্ন জায়গায় আমি শুনছি, বা উনি যে বাচ্চা বিক্রি করে, তো আমি বিভিন্ন রকমের মানে তথ্য জানলাম যে উনি যে বাচ্চা বিক্রি করে এর ভিতরে কোনো মানে ভেজাল নাই। এটা আসলে মানে একদম খাঁটি দেশি বাচ্চা, এর ভিতরে কোনো ভেজাল নাই। তো আমি এই বাচ্চা আসলে আমি একজন স্টুডেন্ট মানুষ, ঠিক আছে, আমার ওইরকম ইনকামও নাই। আমি আগ্রহ হয়েছি যে আমার এক বন্ধু রাকিব,
ওনার মাধ্যমে উনি বাড়িতে বাচ্চা বিক্রি করে বা বাচ্চা পালে, ওই তার থেকে আমি মানে এর অভিজ্ঞতা হয়েছে যে আসলে এর ভিতরে কোনো ভেজাল নেই। তারপরে আমি এর আগে আমি 100 বাচ্চা নিয়েছিলাম, তো 100 বাচ্চার ভিতরে আমি পালার পরে দেখলাম যে আসলে লেয়ার মুরগি বা সোনালী মুরগি এইসব মুরগির ভিতরে আর দেশি মুরগির ভিতরে অনেক পার্থক্য। তো আমি পার্থক্যটা করলাম যে আসলে দেশি মুরগি এটা সাইজ একটু ছোট হবে যতই খাওয়াক না কেন, ওই মানে লেয়ার মুরগি বা পোল্ট্রি মুরগি ফার্মের মুরগি এর মতো আর হবে না, এটা একটু কম বাড়বে, কিন্তু বাজারে আর দাম অনেক, চাহিদা বেশি। তো বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। বড় ভাই অনেক দূর থেকে আসছে, উনি 1 মাস বয়সের বাচ্চা নেয়নি, উনি নিচ্ছিল 1 দিন বয়সের বাচ্চা। অনেক মানুষে ভয় পাইতেছেন যে আসলে দেশীয় মুরগির 1 দিন বয়সী বাচ্চা নিলে আমার জন্য ঝুঁকিপূর্ণ অথবা অনেক ভয় পাইতেছেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে 1 মাস বয়সে বাচ্চাগুলো নিতে পারেন, 1 দিন বয়সে বাচ্চাগুলো নিতে পারেন, 3 মাস বয়সে বাচ্চাগুলো নিতে পারেন। কারণ আমার যে বড় ভাই আসছে উনি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি কিন্তু ইমামতি করে। আমার মনে হয় উনি যে বাচ্চাগুলো নিচ্ছে, উনি বাচ্চা যে রেডি বেচছে, আশা করা যায় উনি অরিজিনাল দামটাও পাইছে, এবং কি ওনার যে একটা পরিশ্রমের যে একটা ফল উনি কিন্তু পাইছে। কারণ একমাত্র দেশি মুরগি উনি কিন্তু পালার পরে ওনার টাইমও খুব কম লাগছে, এবং কি বেচতেও ভালো রেটটা পাইছে, উনি আবারও আসছে। উনি কিন্তু একটা আশায় বড় আশা নিয়ে এসছে। তো আপনারা জানেন যে আমরা বাংলা খামারের হ্যাচারিতে পিওর দেশি মুরগি বাচ্চা দিয়ে থাকি, বিভিন্ন জেলাতে আমাদের কিন্তু বাচ্চাগুলো যাচ্ছে। তো আপনি চাইলে আপনি ওনার যারা হুজুর রয়েছেন, যেমন আপনি ইমামতি করতেছেন অথবা লেখাপড়া করতেছেন, তারা কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন। আপনি প্রথম অবস্থা 500 পিস নেওয়া লাগবে না, 200 পিস নেন, 100 পিস নেন, 50 পিস নেন, নিয়ে শুরু করেন। ইনশাল্লাহ আপনাদের একটা যে ভালো একটা ইনকামের সোর্সগুলো এগুলো কিন্তু আইসা পড়বো। প্রথম অবস্থা অল্প দিয়ে শুরু করবেন, তারপরে বাণিজ্য আকারে শুরু করবেন, তাইলে কিন্তু আপনারা যে কোনো খামার করে যে কোনো আইগে যেতে পারবেন। তো ওনার জন্য দোয়া করবেন, ওনার বিদায় দেওয়া হচ্ছে। কারণ আমরা জানেন যে আমরা বাংলা খামারের হ্যাচারিতে সব ধরনের বিষয় নিয়ে আলোচনা করে, এবং কি আমার পূর্বে দেওয়া অনেক ভিডিও দেওয়া রয়েছে যে বুডিং কীভাবে করবেন, ভ্যাকসিন কীভাবে দিবেন, কীভাবে পরিচালনা করবেন, কীভাবে পরিচালনা করলে ভালো হবে, সব ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, অবশ্যই দেখে আসবেন। আর যারা না বোঝেন অবশ্যই ফোন দিবেন, আর যদি আপনারা কোনো সমস্যায় যদি পড়ে থাকেন আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন অথবা ফোন করে জেনে নেবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, অনুরোধ দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।